Hey guys, welcome to my channel DIY Art Collection. If you're new in my channel then please subscribe and hit the bell icon. Friends, আজকে আমি আপনাদের সাথে একটা ভরাট আসনের ডিজাইন শেয়ার করছি। ডিজাইনটি তৈরি করার জন্য ফার্স্টে আমি অলরেডি একটা ফুল তৈরি করে রেখেছি এবং এর পাশে এইভাবে মাঝখানে একটা ফোর তোলা জায়গা বা একটা ঘর ছেড়ে এইভাবে আমি দুটো ঘর নিয়ে একটা ফোর তুলছি। এই ফুলটি কিভাবে তৈরি করতে হবে তার একটা কিন্তু ভিডিও অলরেডি শেয়ার করা আছে, ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেবো, চাইলে সেখান থেকেও দেখতে পারেন। এক্ষেত্রে 2, 4, 6, 8, 10 এইভাবে ঘর সংখ্যা নিয়ে ফোর উঠেছে এবং এটা আমার 10টা ঘরের একটা ফোর। এর পরবর্তীতে উপরের দিক থেকে একটা করে ঘর কমাবো এবং নিচের দিকে লেভেলটা সেম রেখে আমি এইভাবে ফোরগুলো তুলব। এর জন্য এখন 9টা ঘরের একটা ফোর তুললাম, তারপর এখন 8টা ঘরের একটা ফোর, এর পরবর্তীতে 7টা ঘরের একটা ফোর, এখন 6টা ঘরের একটা ফোর, এর পরবর্তীতে 5টা ঘরের একটা ফোর, এখন 4টে ঘরের একটা ফোর তুলছি, এর পরবর্তীতে 3টে ঘরের একটা ফোর, এখন 2টো ঘরের একটা ফোর। তো এইভাবে একটা পাপড়ি তৈরি করা হয়ে গেল। আড়াআড়ি দিক বরাবর সেমভাবেই কিন্তু এইভাবে পাপড়ি তৈরি করতে হবে। প্রথমে 2টো ঘরের একটা ফোর, তারপর 3টে ঘরের একটা ফোর, তারপর 4টে, তারপর 5টা, তার পরবর্তীতে 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। এইভাবে আমি বাম দিকের লেভেলটা সেম রেখে ডিজাইনটি তৈরি করতে থাকবো। ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে, চাইলে অবশ্যই ফলো করতে পারেন। 10টা ঘরের একটা ফোরের পর দু সাইড থেকে আমি এইভাবে একটা করে ঘর কমিয়ে নিয়েছি। তো আমার এখন 8টা ঘরের একটা ফোর উঠলো, তারপর এখন 6টা ঘরের একটা ফোর, তারপর এখন 4টে ঘরের একটা ফোর এবং এখন আমি 2টো ঘরের একটা ফোর তুলছি। তো এইভাবে আমার পাপড়ি আরও একটা হয়ে গেল। তো এইভাবে আমি বাকি অংশগুলোও তৈরি করব। তো সাইডে আরও আরেকটা পাপড়ি কি করে তৈরি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। ঠিক আগের ঘর সংখ্যায় মেনটেইনড আছে, এক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ডাইরেকশানটা আলাদা হচ্ছে কি আমাদের ডান সাইডের অংশটা সেম লেভেলে থাকছে, বাঁদিকে জাস্ট আমাদের ঘর বাড়ছে। দেখতেই পাচ্ছেন আরও একটা পাপড়ি তৈরি করা হয়ে গেল। এইভাবে বাকি ফুলটা আমি পুরো তৈরি করে নেব। পাচ্ছেন এখানে পাশাপাশি 2টো ফুল তৈরি করা হয়ে গেছে। এখন সেন্টারের অংশে এইভাবে আমি ফোর তুলে নিচ্ছি। তো এখানটায় এইভাবে প্রথমে কোনাকুনি দিক বরাবর একটা ফোর তুলছি, এর কর্নার থেকে এইভাবে আরও আরেকটা ফোর তুলে নেব, তারপর এর মাঝখান থেকে আরেকটা ফোর তুলে মেইনলি এখানে আমি 4টে ঘরের যে বড় ক্রসটা হয় সেটা তৈরি করছি। তাহলে আমার ফুলের সেন্টারটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে যাচ্ছে এবং এর পরবর্তীতে আমি এর উপরের অংশে আরও কিছু ফুল তুলে নেব। এইভাবেই কিন্তু আপনাদের ডিজাইনটা তৈরি করতে হবে। তো দেখুন এইভাবে কালার কন্ট্রাস্ট করে আমি তৈরি করেছি। এর পরবর্তীতে মাঝখানে এইভাবে আমি ফোর তুলে নিচ্ছি এবং এখানটায় দেখুন আমাদের সেলাই যেভাবে গেছে, মানে লম্বালম্বি দিক বরাবরই কিন্তু এখানটায় স্টিচিংটা হচ্ছে। 2, 4, 6, 8, 10 এই ঘর সংখ্যার হিসাবে গ্রিন কালারের উল দিয়ে কিন্তু এখানে ফোর উঠছে এবং মাঝখানে কিন্তু এই জায়গাটা ফাঁকা রাখতে ভুলবেন না, কেননা এখান থেকেও কিন্তু আরেকটা ডিজাইন তৈরি হচ্ছে। তো এখানটায় আমার মোটামুটি একটা ছোট সাইজের বরফি তৈরি করা হয়ে গেছে। এরপর আমি যেহেতু এখানটায় লম্বালম্বি দিক বরাবর ফোর গেছে তাই এখানে লম্বালম্বি দিক বরাবরই ফোর তুলেছি এবং ফুলের পাপড়ির রেসপেক্টে এখানে আমি আড়াআড়ি দিক বরাবর ফোর তুলছি। এই জায়গাটা খেয়াল করবেন, যেই দিকে ফোরগুলো প্রথমে তৈরি হয়েছে ঠিক সেই দিকে সেইভাবেই কিন্তু আমাদের পরবর্তী ফোরগুলো তৈরি হচ্ছে।
এখন 8টা ঘরের একটা ফোর তুললাম, তারপর এখানে 10টা ঘরের একটা ফোর। দেখতেই পাচ্ছেন কিন্তু আগের যেই দুটো ঘরের ফোর তার মাঝখানে যে ফোরটা সেখান থেকে তৈরি হচ্ছে। তো এইভাবে এই জায়গাটা পুরো তৈরি করে নিচ্ছি এবং সেমভাবে বাকি যেই দুটো কর্নার রয়েছে সেটাও আমি তৈরি করে নেব। দেখুন এগুলো তৈরি করা হয়ে গেছে এবং কালারটা কিন্তু অনেকটাই ফুটে উঠেছে ডিজাইনটাও। এবং এর পরবর্তীতে এই কর্নারগুলোর থেকে এই যে সেন্টারের অংশটা রয়েছে এখানে কিন্তু আমি একটা বরফি টাইপের শেপ তৈরি করব। তো এর জন্য এইভাবে ফোর তুলছি আমি। এখানে জাস্ট সেন্টার থেকে এইভাবে একটা ঘর নিচের অংশে এইভাবে কাউন্ট করে আপনারা তৈরি করতে পারেন। ইজিলি এটা উঠে যাবে। 4টে কর্নার থেকে টেনে সেন্টারটা বার করবেন, তারপর একটা ঘর সাইড থেকে এইভাবে স্টিচিংটা করবেন। অলরেডি এটার ভিডিও আপলোডেড আছে ডেসক্রিপশন বক্সে, এটারও লিঙ্ক আমি প্রোভাইড করে দেব। যদি আপনারা চান অবশ্যই দেখতে পারেন। এটার কিন্তু আমি দুটো টিউটোরিয়াল বানিয়েছি, যেটা পছন্দ সেটাই দেখতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু ডিজাইনটা তৈরি করতে অনেক সুবিধা হবে। সেক্ষেত্রে 13টা ঘরের কাউন্টিং আছে, এখানে কিন্তু 13টা ঘরের কাউন্টিং নেই। জাস্ট আপনাদের মাঝখান থেকে এইভাবে ইজিলি আপনারা সেন্টারটাকে বেছে নিয়ে ডিজাইনটি তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের এইরকমভাবে 5টা ফোর উঠবে, মানে একটা কর্নারে এইভাবে 5টা করে ফোর উঠবে। তো দেখতেই পাচ্ছেন আমার এই জায়গাটা প্রায় তৈরি হয়ে গেছে এবং ফুলের যেই লাইনটা আসছে বা 10টা ঘরের যেই ফোর সেখানটা এসে আমার সেলাইটা থামবে। তো এখানটাই দেখতে পাচ্ছেন ভরাট হয়ে গেছে। সেমভাবে এই পাশে আমি ভরাট করে নিচ্ছি। তো এখানে আমি ঘরের কাউন্টিংটা আবার বলে দিচ্ছি। এক্ষেত্রে কিন্তু একটা কর্নার থেকে সেন্টারের দূরত্ব হবে 11টা ঘরের। তো এইভাবে এই কর্নারেও কিন্তু 11টা ঘরের দূরত্বই আছে। তো এইভাবে আমি ফোরগুলো তুলে নিচ্ছি। এটার ক্ষেত্রে আমি পুরোটাই তৈরি করা দেখাচ্ছি, চাইলে আপনারা কিন্তু আগের ভিডিওগুলো ফলো করে ডিজাইনটি তৈরি করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। যদি চ্যানেলে নতুন হন তো এখানটায় দেখতেই পাচ্ছেন আমার কিন্তু দুটো লেভেল সেম হয়ে গেছে। যেহেতু এটা হোয়াইট কালার তো একটু ব্লাড টাইপের এসছে। তো এখানটায় আরও কিছু ফোর তুলে নিচ্ছি এবং ঠিক যেভাবে হাফ অংশ তৈরি করেছি সেমভাবে বাকি হাফ অংশ তৈরি করব। এক্ষেত্রে কিন্তু মাঝখানে আরেকটা স্কোয়ার বক্স টাইপের লুক ক্রিয়েট হবে। ফ্রেন্ডস, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না। এবং আমাদের একটা ফেসবুক পেজ আছে, চাইলে অবশ্যই লাইক এবং ফলো করতে পারেন। ডিসক্রিপশন বক্সে কিন্তু লিংক দেওয়া আছে। তো এখানটায় মোটামুটি আমার ফোর্থ অংশটাও প্রায় হয়ে গেছে। এর পরবর্তী স্টেপটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন মোটামুটি 4টে কর্নার তৈরি হয়ে গেছে। এর পরবর্তীতে আমি এই প্রত্যেকটা যেই কর্নার আছে সেখানে ফোর তুলব, যার জন্য এই যে সেন্টারের ফাঁকা অংশটা তৈরি হয়েছে সেখান থেকে এইভাবে লম্বা লম্বা করে 4টে কর্নারে 4টে ফোর তুলে নেব। তাহলে আমাদের ইজিলি কিন্তু পুরো আসনটা ভরাট হয়ে যাচ্ছে এবং এটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের লুক ক্রিয়েট করছে। তো এইভাবে পুরো আসনটাই আপনারা তৈরি করে ফেলতে পারেন। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে যদি নতুন হন তো সাবস্ক্রাইব করে বেল বাটনকে প্রেস করতে ভুলবেন না। আজকের জন্য টাটা।